আজকে আমরা এমন একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা 2024-এ রিলিজ হয়েছিল, বাট এর থিয়েট্রিক্যাল রিলিজটা আমি মিস করে গেছি, আমার দেখা হয়নি। আমি এটাকে দেখেছি কয়েক মাস আগে হইচইতে, অ্যান্ড প্রচুর সাবস্ক্রাইবাররা রিকোয়েস্ট করেছেন যে এই সিনেমাটাকে রিভিউ করা হোক। এই সিনেমাটা রিভিউ করা কিন্তু একটু চ্যালেঞ্জিং, বিকজ এটা খুব ট্র্যাডিশনাল ফিল্মের ক্যাটাগরিতে পড়ে না। নর্মালি ফিল্ম, সিনেমা, মুভি বলতে আমরা যাই বুঝি সেটা একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দেয়। এই ফিল্মটা কিন্তু এক্সেপশনাল, বিকজ এটা থিয়েট্রিক্যাল ফিল্ম। অথই ইজ বেসড অন উইলিয়াম শেক্সপিয়ার্স অথেলো, এবং সেটা ক্লিয়ারলি এভিডেন্ট ফ্রম দ্য স্টার্ট ইটসেলফ। এখানে ক্যারেক্টারদের যে নামগুলো রয়েছে, পুরো স্ক্রিন প্লেটা অলমোস্ট ইনট্যাক্ট রাখা হয়েছে। হ্যাঁ, ক্যারেক্টারের ব্যাক স্টোরি, অরিজিন, এইগুলো কিছু কিছু টুইক করা হয়েছে, যেরকম এটাকে অনেকটা রুটেড করা হয়েছে, ইন্ডিয়ানাইজ করা হয়েছে। সেই আসপেক্টগুলো বাদ দিলে এটা পুরোপুরি আপনি বুঝতে পারবেন অথেলোর একটা মিরর ইমেজ। সো নর্মাল সিনেম্যাটিক ফিল্মের যে পার্সপেক্টিভগুলো হয়, যে পয়েন্টসগুলো হয়, সেইগুলো কিন্তু এখানে অনেকটাই অ্যাপ্লিকেবল নয়। এবং এই ফিল্মটাকে অ্যানালাইজ করতে গেলে থিয়েট্রিক্যাল পার্সপেক্টিভেই অ্যানালাইজ করতে হবে। সিনেমাটা দেখলে আপনার মনে প্রচুর প্রশ্ন উঠবে, যেগুলো হচ্ছে ধরুন, ওয়াই ডাজ গোগো হেট অথই সো মাচ? গোগোর এত আক্রোশ কেন অথইয়ের প্রতি? বা অথই এতটাই ডাম কেন অ্যাক্ট করছে একটা ডাক্তার হওয়া সত্ত্বেও? আরও অনেক প্রশ্ন উঠবে আপনার মনে, কিন্তু এই প্রশ্নগুলোর কিন্তু সেরকমভাবে উত্তর সিনেমায় নেই। বাট সেটা নেই কারণ ডাইরেক্টর ভুলে যাননি এরকম নয়, উনি অন পারপাস এই উত্তরগুলোকে, এই প্রশ্নগুলোকে ইগনোর করেছেন। বিকজ যে আসপেক্টটা সিনেমায় তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে পুরো একটা থিয়েট্রিক্যাল প্লে। মানে যেরকম 5 অ্যাক্ট স্ট্রাকচার হয়, সেরকম এখানেও কিন্তু 5 অ্যাক্টস আছে। মানে ধরুন, ম্যাচ স্টার্টস, তারপর হচ্ছে পাওয়ার প্লে 1, পাওয়ার প্লে 2, মিডল ওভার, সেরকমভাবে কিন্তু ভাগ করা রয়েছে। এবং এইগুলোকে আপনি যখন জুড়বেন, আপনি যখন দেখবেন, তখন মনে হবে যেরকম একটা নাটক দেখি আমরা অন স্টেজ, সেরকম এখানেও কিন্তু নাটকই দেখছি। বাজে সেন্সে না, ভালো সেন্সে। কিন্তু যারা সিনেমা অ্যাজ সাচ দেখে অভ্যস্ত, নাটক দেখেননি, তারা কিন্তু পুরোপুরি একটা ডিসকানেক্ট ফিল করবেন। এবং আমার মনে হয় এই সিনেমাটা দেখে দু ধরনের ক্যাটাগরির অডিয়েন্সের দু ধরনের রিয়াকশন হবে। এক ধরনের অডিয়েন্স, দে উইল লাভ দ্য ফিল্ম। আরেক ধরনের অডিয়েন্স, দে উইল লোথ দ্য ফিল্ম, মানে একদম ডেসপাইজ দ্য ফিল্ম। তো এবার আমি কোন ক্যাটাগরিতে পড়ি সেটা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ফিল্মটা শুরু হয় একটা নন লিনিয়ার ফরম্যাটে, যেখানে অনগ্র চ্যাটার্জি ওরফে গোগো, মানে অনির্বাণ ভট্টাচার্য, এনার ক্যারেক্টার একটা ফোর্থ ওয়াল ব্রেক করে পুরো সিনারিওটাকে বোঝান যে এইরকম হচ্ছে, এরকমভাবে স্টোরিটা এগোচ্ছে, উনি ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করান। সো ফোর্থ ওয়াল ব্রেকিং প্যাটার্নটা যারা দেখে অভ্যস্ত তারা বুঝতেই পারবেন যে এটা খুব কমন একটা ফরম্যাট। লাকি ভাস্করেও এভাবে বলা হয়েছিল। বাট দ্য মোমেন্ট দ্য ফোর্থ ওয়াল ব্রেকস, অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টার গোগো, এনার অ্যাক্টিংটা কিন্তু পুরোপুরি আপনার ওভার দ্য টপ লাগবে। এবং দেন এগেন এটাও কিন্তু ডিভাইডেড ওপিনিয়ন। যার থিয়েট্রিক্যাল পারফরমেন্স ভালো লাগে তার এটা অসাধারণ লাগবে, মনে হবে মাইন্ড ব্লোয়িং মাস্টার ক্লাস পারফরমেন্স বাই অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু যারা একদম রুটেড সিনেম্যাটিক অ্যাক্টিং দেখে অভ্যস্ত, যেটা খুব ন্যাচারাল হয়, খুব ব্যালেন্সড হয়, ওভার দ্য টপ হবে না, সেই অ্যাক্টিং দেখলে কিন্তু এই অ্যাক্টিংয়ের সাথে মেলাতে পারবেন না। এটা কিন্তু কোনোভাবেই সেরকম অ্যাক্টিংয়ের ক্যাটাগরিতে পড়ে না। ওয়ে ওভার দ্য টপ, একদম ক্যারিকেচারিশ, মানে নাটকীয় একটা প্রেজেন্টেশন অ্যাক্টিংয়ের। সো এটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের অ্যাক্টিং। এবার এই ফরম্যাট থেকে স্টোরিটা আস্তে আস্তে আগে এগোয়। তারপর আমরা ইন্ট্রোডিউসড হই দিয়ামোনা, মানে সোহিনী সরকারের ক্যারেক্টারের সাথে। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাই অথইকে, অথই কুমার লোধা, মানে অর্ণ মুখোপাধ্যায়, হু অলসো হ্যাপেন্স টু বি দ্য ডিরেক্টর অফ দিস ফিল্ম। এবার এই ফিল্মটা থিয়েট্রিক্যাল হওয়ার জন্য এর কিছু পজিটিভস আছে, এবং থিয়েট্রিক্যাল হওয়া সত্ত্বেও এর কিছু নেগেটিভস আছে। পজিটিভসের মধ্যে পড়ে সোহিনী সরকারের পারফরমেন্স। অবভিয়াসলি শি ইজ আ ভেরি ফাইন অ্যাক্ট্রেস, মানে প্রত্যেকটা কাজ উনি যেগুলো করেন সেখানে উনি চেষ্টা করেন নিজের 100% দেওয়ার। তো এখানেও উনি করেছেন। হ্যাঁ, দেন এগেন আমি যেটা রিপিটেডলি বারবার বলি, ওনার স্পিচ প্রবলেম আছে। সিনেমার মধ্যে যদি উইকেস্ট লিঙ্ক কিছু বলেন, আমার সেটা লেগেছে অর্ণ মুখোপাধ্যায়ের পারফরমেন্স। মানে আই নো হি ইজ দ্য ডিরেক্টর, উনি পরিচালক, উনি পুরো জিনিসটাকে ক্রাফট করেছেন। যদিও স্ক্রিন প্লের জন্য পুরোপুরি অথেলোকে নেওয়াই হয়েছে, আর স্ক্রিন প্লেতে বিশেষ মাথা ঘামাতে হয়নি। বাট উনি পরিচালক হওয়া সত্ত্বেও ওনার পারফরমেন্স কিন্তু একদমই বিলো অ্যাভারেজ। মানে
একটা জায়গা আছে যেখানে উনি গোগোকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকেন বাড়ির নিচ থেকে, সেই জায়গাটা দেখলে আপনার হাসি পাবে। ওনার প্রথমত বডি ল্যাঙ্গুয়েজে কোনো গ্র্যাভিটাস নেই, ওনার বডি ল্যাঙ্গুয়েজে কোনো, ওনার পার্সোনালিটি অত স্ট্রং নয়। উনি চেষ্টা করেছেন পোর্ট্রে করার যে একটা খুব ম্যাসকুলিন একটা ক্যারেক্টার প্লে করব, বাট এটা কোনোভাবেই উনি ফুটিয়ে তুলতে পারেননি, এবং ওনার পার্সোনালিটি, ওনার বডি শেপ, স্ট্রাকচার এটার সাথেও যায়নি। এবার ফাইনালি যদি অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সে আসি, তাহলে বলতেই হয় যে আমার মিক্সড রিয়াকশন আছে। দেখুন, একটা ক্লাস অফ পিপল উইল লাভ দিস অ্যাক্টিং, যেটা আমি আগেই বললাম, আমি সেই ক্লাসে পড়ি না। থিয়েট্রিক্যাল হোক, হোয়াট এভার বি দ্য রিজন, আমার ওনার পারফরমেন্স কিছু জায়গায় মারাত্মক ওভার দ্য টপ লেগেছে, কিছু জায়গায় ভালো করেছেন, হি ডিড হিজ বেস্ট। বাট কেমন যেন মনে হয়েছে এই ফিল্মটায় হি গট আ ক্লিন চিট, মানে যা ইচ্ছে করো ক্যামেরার সামনে, কেউ তোমায় কিছু বলবে না, এরকম একটা বাঁধন ছাড়া গরুর মতো উনি অ্যাক্টিং করেছেন, যেটা সব জায়গায় ওয়ার্ক করেনি। মানে একটা ডিরেক্টরের হ্যান্ড থাকে একটা অ্যাক্টরের ওপর। সাধারণত আমরা যারা ফিল্ম দেখে 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 অভ্যস্ত, আমরা বুঝতে পারি যে এই অ্যাক্টরটাকে একজন খুব কন্ট্রোল করেছে। বাট এখানটায় দেখে আমার মনে হয়েছে ডিরেক্টর যেরকম ওনাকে ছেড়ে দিয়েছেন, অ্যান্ড হি রেড দ্য স্ক্রিপ্ট অ্যান্ড হি ডিড হোয়াট এভার হি ওয়ান্টেড। এটা কারোর জন্য ওয়ার্ক করতে পারে, পার্সোনালি আমার জন্য করেনি। সিনেমাটার একটা স্টাইলিস্টিক অ্যাপ্রোচ আছে, মানে অর্ণব মুখোপাধ্যায় যেরকম অ্যাক্টর হিসেবে খুবই উইক লেগেছে, আমার তো উইকেস্ট লিঙ্ক লেগেছে সিনেমাতে, সেরকমই ডিরেক্টর হিসেবে হি হ্যাজ সাকসেসফুলি এস্টাবলিশড আ স্টাইল অফ হিজ ওন, মানে ওনার একটা স্টাইলিস্টিক অ্যাপ্রোচ আছে। এটা যদি উনি পরবর্তী কাজে এই সেম বা সিমিলার স্টাইলের উপর কাজ করেন, তাহলে আমরা খুবই শিওর হয়ে যাব যে এই স্টাইলটা ওনার নিজের। আদারওয়াইজ দিস ওয়াজ স্পেসিফিক টু দিস ফিল্ম। এবার এই স্টাইলটা না খুবই, যেটা বললাম, পোলারাইজিং, অনেকের পছন্দ হবে, অনেকের হবে না। বাট এগেন, পার্সোনালি আমার এই স্টাইলটা ভালো লেগেছে। দ্য ফিল্ম ইভেনচুয়ালি গ্রোজ অন ইউ, মানে প্রথমেই শুরু হতেই যেহেতু ফোর্থ ওয়াল ব্রেক হয়, এবং অনির্বাণ ভট্টাচার্য প্রথম থেকে একদম ওভার দ্য টপ অ্যাক্টিং দিয়ে আপনাকে বোমবার্ড করে দেন, তারপরে আস্তে আস্তে সিনেমাটা একটু থিতোয়, এবং থিতোনোর সাথে সাথে ইট গেটস আ বিট বেটার, মানে স্টোরিটার সাথে আপনি কানেক্ট করতে পারেন, এবং তখন আপনি বুঝতে পারছেন ওকে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, মানে দেয়ার ইজ আ বিট অফ সাবস্টেন্স বিয়ন্ড দ্য স্টাইল। এবং গানের পুরো বিজিএম যদি দেখেন, সেই বিজিএমটাও কিন্তু এই স্টাইলটাকে কমপ্লিমেন্ট করে চলে, খুব মডার্ন বিজিএম। মানে ইউজুয়ালি আমরা এরকম গ্রামের স্টোরি বা এরকম রুটেড স্টোরি দেখলে আমরা ইউজুয়ালি যে ধরনের বিজিএম ইমাজিন করি, তার থেকে কিন্তু এটা পুরোপুরি আলাদা। মানে ডিস্টর্টেড গিটার্স রয়েছে, একটা রক ফিল রয়েছে পেছনে, তো সেটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, উনি স্টাইলটাকে নট অনলি ভিজুয়ালস বাট অডিওতেও নিয়ে যেতে সক্ষম হয়েছেন। বিজিএম বাদ দিয়ে যদি শুধু গানগুলোকে দেখি, দেন গানগুলো অতটা দারুণ কিছু নয়, খুব সিম্পল গান, সিনেমার পার্সপেক্টিভে ওয়ার্ক করে গেছে। দ্য আইটেম সং ওয়াজ দ্য সোর থাম, আইটেম সংটা কোনোভাবেই যায়নি সিনেমাটার সাথে। আইটেম সং যদি দিতেই হতো, মানে যে কনটেক্সটটা আইটেম সংটা দিয়েছে ওটা ভালো লাগবে আপনার, যে সবার অ্যাটেনশনটা ঘোরানোর জন্য আইটেম সংটা ওখানে দেওয়া রয়েছে, স্টোরি ওয়াইজ আইটেম সংটা খুব ভালো জায়গায় পুট করা হয়েছে। বাট আইটেম সং ইটসেলফ ওয়াজ নট ভেরি লাইকেবল, মানে কোরিওগ্রাফিতে যে আপনি যে এনার্জিটা পাচ্ছেন, গানটায় কিন্তু সেই এনার্জিটা একদমই নেই। সো ইটস আ ভেরি ফ্ল্যাট পারফরমেন্স। এবং যিনি নেচেছেন গানটায়, ওনারও স্ক্রিন প্রেজেন্স অ্যাজ সাচ খুব একটা ভালো লাগেনি আমার। একটা ব্যান্ড আছে যেটার নাম ব্লাডের একটা গান খুব ফেমাস হয়েছিল, সর্বহারা। তো এই সর্বহারা গানটা যারা শুনেছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং তা দেখবেন যে এই গানটার সাথে খুব সিমিলার একটা গান এই ফিল্মে ইউজ করা হয়েছে। গানের লিরিক্সটা আমি খুব একটা কম্প্রিহেন্ড করতে পারছিলাম না, সেই জন্য গানটার নাম নিয়েও আমি সার্চ করতে পারিনি। বাট শুনবেন, ওই মিডল ওভার সেগমেন্টের পরে গানটা রয়েছে, এবং দুটো গান একদম আইডেন্টিক্যাল লাগবে। কে কার থেকে নিয়েছে আমি তো বলতে পারবো না, কারণ এই ফিল্মটা ডেফিনেটলি ব্লাডের অনেক বছর পরে এসছে। তো এই ফিল্মটা নিয়ে আমি বিশেষ আর চুলচেরা বিশ্লেষণ কিছু করতে পারবো না। সেটার কারণ হচ্ছে ফিল্মের এলিমেন্টসগুলো নর্মাল সিনেম্যাটিক ফিল্মের সাথে খুব একটা মেলে না। মানে এখানে আমি সিনেমাটোগ্রাফি যদি বলি, লুক অ্যান্ড ফিল যদি বলি, লুক অ্যান্ড ফিলটা তো স্টাইলিস্টিক অ্যাপ্রোচের ওপর বেসড, তো এই লুক অ্যান্ড ফিলটাও পোলারাইজিং। এই সিনেমাটা ফার্স্ট টু লাস্ট এক ধরনের ক্যাটাগরির লোকের খুব ভালো লাগবে, তার মধ্যে ফ্লস থাকতেই পারে, আরেক ধরনের লোকের একদম বাজে লাগবে, এবং সে ওই ভালো সাইডগুলো দেখতেই পারবে না। তো এবার প্রশ্ন হচ্ছে আমি কোন সাইডে পড়ি। আমি মিক্সড রিয়াকশন দেব, কারণ এই ফিল্মটার আমার স্টাইলিস্টিক অ্যাপ্রোচ, ন্যারেশনের স্টাইল খুব ভালো লেগেছে, পারফরমেন্স কয়েকজনের খুব ভালো লেগেছে, বাট দ্য মেন লিড ক্যারেক্টার্স, দ্য মেল ক্যারেক্টার্স, এনাদের পারফরমেন্স আমার সামহাও
পার্সোনালি ভালো লাগেনি। অর্ণব মুখোপাধ্যায়ের পারফরমেন্স ওয়াজ ওয়ে পুয়ার দ্যান হোয়াট ওয়াজ রিকোয়ার্ড ফর দিস ফিল্ম, অ্যান্ড অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সটা ওয়াজ ওয়ে ওভার দ্য টপ। এবার ওনারা যদি ইচ্ছে করেই এটা এরকমভাবে করে থাকেন তাহলে তো আমার কিছু বলার নেই। মেবি দিস ওয়াজ দ্য অ্যাপ্রোচ দে ওয়ার গোয়িং ফর। স্টিল আই ডোন্ট নো পাবলিক রিয়াকশন কীরকম ছিল, বিকজ ওই টাইমে আমি ফিল্মটা একদমই ফলো করিনি। আপনাদের কীরকম লেগেছে বা আপনারা দেখে জানাবেন কমেন্ট সেকশনে যে এই ফিল্মটা কি ওয়ার্থ ওয়াচিং কিনা। অথয়ের অরিজিনালিটি বলতে কিন্তু অ্যাজ সাচ কিছু নেই, এটা পুরোপুরি একদম স্ক্রিন প্লেটাকে কপি করা হয়েছে অথেলো থেকে। অ্যাডাপ্টেশন, ইয়েস আই নো ইটস অ্যান অ্যাডাপ্টেশন, বাট অ্যাডাপ্টেশনে যে টুইকিংটা করা হয়েছে সেটা খুবই নমিনাল, ওটাকে আর টুইকিং বলে না। তো বেসিক্যালি ট্রান্সলেটেড ওয়ার্ক। বাট ওমকারা বলে একটা সিনেমা এসেছিল, আই থিঙ্ক আপনারা সবাই জানেন সেই ফিল্মটার ব্যাপারে, বাট ওটাকে একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাডাপ্টেশন অ্যাকচুয়ালি কিরকম হওয়া উচিত। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন অথই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এবং হ্যাঁ, ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।